আটা আর কাঁচা আলু দিয়ে তৈরি ঝটপট স্বাস্থ্যকর সকাল বিকেলের নাস্তা টিফিনেও জমবে বেশ। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করব ঝটপট একটি নাস্তার রেসিপি, আর সেটা হচ্ছে আটা আর কাঁচা আলু থাকলেই চলবে। তো আমাদের রেগুলার যেহেতু ঘরোয়াভাবে এই কাঁচা আলু আর আটাটা সবসময় ঘরেই থাকে, তো এই রেসিপিটা আমরা যে কোনো সময় কিন্তু তৈরি করে নিতে পারি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি আলুটাকে ছিলে ভালো করে, তারপরে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে গ্রেট করে নেবে, তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হয়। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে এই আলুগুলোকে ধুয়ে নেব। তো দেখো, এভাবে করে কিন্তু আলুগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে একেবারে পানি ছেঁকে তারপরে তুলে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আটা। তো তোমরা চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারো। তো এখানে আমি আটা দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি সুজি। তো আটা আর সুজিটা দেওয়ার পরে কিন্তু আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো, যেহেতু শুকনো উপকরণ, তো তার জন্য কিন্তু আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করে কিন্তু আলুর সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি একটু মিশিয়ে নেব, আর কি একটু মিশিয়ে নিলেই হবে। তো দেখো, তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, তো নর্মাল পানি দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে হবে আমরা পোয়া পিঠা বা চাপটি যেভাবে ভাজার জন্য ব্যাটারটা তৈরি করি, ঠিক সেভাবে করেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে ফেলছি। আর করার পরে কিন্তু হাত দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, আর কি ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে আমি এই ডিমটা মিশিয়ে নেব আর একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা যতটা ফেটিয়ে নেবে নাস্তাগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো, এইভাবে করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে তারপরে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো রাখার পরে কিন্তু আমি ভাজতে চলে আসছি। তো তাওয়াটা আগে থেকেই গরম বসাইছি, অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচ দিয়েই কিন্তু আমি এই রুটির মতো করে একটা তৈরি করে নেব। আর এটা করা খুব সহজ। তো দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু এই রুটিটা তৈরি করা যায়। তো খুব সহজভাবেই কিন্তু রুটিটা তৈরি করা যায়। আর আমরা যে চাপড়িটা করে থাকি সেই চাপড়ির মতো করেই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে হবে। তো দেখো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই রুটির মতো একটা গোল হয়ে যাবে। তো দেখো, তো তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই দেখবে যে নাস্তাটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নাস্তাটাকে তুলে তারপরে কিন্তু উল্টিয়ে দেব। আর উল্টিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করা তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু এই নাস্তাটিকে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে লাল ক্রিস্পি বর্ণের করে ভেজে নিতে হবে। তো দেখো, আর তেলটা দেওয়ার পরেই কিন্তু ঘোরালেই এই নাস্তাটি একেবারে ক্রিস্পি আর লাল বর্ণের হয়ে যাবে, দেখতেই পাচ্ছ।
তো এভাবে করে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজা খুবই সহজ। তো দেখো, একেবারে লাল বর্ণের করে কিন্তু এই নাস্তাটা আমি ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা ভেজে নেওয়া খুবই সহজ। তো এভাবে করে সবগুলো নাস্তাই কিন্তু আমি ভেজে নেব। তো দেখো, একটা নাস্তা আমার ভাজা শেষ। এভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি। দেখলে তো গাইস, একটা কাঁচা আলু বা দুটা কাঁচা আলু থাকলেই কিন্তু এই সুস্বাদু নাস্তাটা আমরা তৈরি করতে পারি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেকটা পছন্দ করবে। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। তো তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে নাস্তাটা কতটা টেস্টি হয়েছে এবং মজাদার হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই